আসসালামু আলাইকুম। এবারে ভোট নিয়ে আমি তো বলছি মোটেও আশাবাদী না, এবং আমি বাংলাদেশের জাতীয় নির্বাচন 2008, 14, 18, 24 কোনোটাতে আমি ভোট দেইনি। ওই অনাগ্রহ থেকে কি ভোট দিব বলেন? ওগুলো কি ভোট দেওয়ার মতন ভোট হয়েছিল? আর এবারে আমার মান মানসিকতা একই পর্যায়ের। আমি ভোট দিব না এই ঘোষণা দিচ্ছি না, কারণ আমাদের এই সরকার তো কি সরকার এটা বলার অপেক্ষা রাখে না। ফলে আমি কোন সাহসে এই ঘোষণা দিব যে যায়েন না ভাই ভোট দিতে, বা আমি ভোট দিব না, এটা আমি বলছি না। এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু ভোটে আগ্রহ তো কম মানুষের। কোথাও প্রচার প্রচারণা, আনন্দ নাই, উচ্ছ্বাস নাই। ঈদের যে একটা ভাব, ডক্টর ইউনূস যে কথা বলেন যে উৎসব মুখর ঈদের অনুষ্ঠানের মতন ভোট হবে এবার, এটার ধারে কাছেও কোনো কিছু নাই। তো সেই ভোটেও আবার স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশে কতগুলো ঘটনা দেখেছেন। দেখেন, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়নপত্র আনতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। একজন প্রার্থীকে রিটার্নিং কার্যালয় থেকে বিএনপির প্রার্থী তার লোকজন বের করে দিচ্ছে, এমন ঘটনা ঘটেছে। হাসনাত আবদুল্লাহদের এখানে কিছু কাণ্ড কারখানা ঘটেছে। আরো বেশ কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়েছে, ঢাকা থেকে অ্যারেস্ট হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। জামাতের এই ভদ্রলোকের প্রতি আমার কোনো আবেগ, অনুরাগ, সহানুভূতি নেই, কিন্তু অভিযোগটা যখন এরকম আসে, গোপালগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার ইসিতে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অনেকেই মনোনয়ন ফিরে পাচ্ছেন, কেউ আদালত থেকে, কেউ আপিল করে। এর প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে আপত্তি, কাগজপত্র নিয়ে বিতর্ক ও শুনানিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভোটারদের অধিকার খর্ব করার শামিল। এস.এম. শাহরিয়ার কবির সম্প্রতি টকশোতে খুব আলোচিত একটা মুখ। আচ্ছা, এদিন দুপুরে ইসির শুনানিতে আশরাফুল আলমের পক্ষে অংশ নেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। আচ্ছা, তিনি বলেন, আশরাফুল আলম 91 ও 96 সালে বিএনপির সংসদ সদস্য ছিলেন। আশরাফুল আলম নিজেও বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। এর আগেও তিনি নৌকার বিপক্ষে জগমার্কা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। মজার ব্যাপার কি জানেন? 24-এর নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে এরা সব আওয়ামী লীগের বি টিম ছিল। আওয়ামী লীগের ঝরে যাওয়া বিদ্রোহী বা আওয়ামী লীগ পন্থী যারা আছেন তারা স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জিতেও গিয়েছিলেন, 60 জন 61 জনের মতো। এবার যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, এখন আর আওয়ামী লীগ নেই, এখন সেই জায়গাটা বিএনপি দখল করেছে। ম্যাক্সিমামই বিএনপির সমর্থক, বিএনপি কর্মী বা বিএনপির মনোনয়ন বঞ্চিত, তারা ইলেকশন করছে। ওই যে বলি যে আমি তুমি নির্বাচন, আমি ডামি নির্বাচন, প্রায় কাছাকাছি আয়োজনটা চলছে এবার। আচ্ছা, শাহরিয়ার কবির অভিযোগ করেন, কোনোভাবেই যেন এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মনোনয়নপত্রে একটি স্বাক্ষর নিয়ে আপত্তি তোলা হয়, অথচ সংশ্লিষ্ট নারী ভোটার স্বাক্ষর করেছেন, এর প্রমাণ শুনানিতে উপস্থাপন করা হয়েছে। তা সত্ত্বেও এক পর্যায়ে বলা হয় এই স্বাক্ষর তিনি করেননি। মানে দিন রাত বানিয়ে দেওয়ার মতন অবস্থা আর কি। যাক, এই ঘটনা ঘটেছে, বেশ কিছু ক্ষেত্রে ঘটেছে, এবং এইটা ফেরানোর জন্য সরকারের কোনো ভূমিকা নেই। প্রার্থীরা নিজেরাই যান প্রাণ দিয়ে তাদের প্রার্থীতা ফেরানোর জন্য লড়ছেন। সরকার যে এগুলোতে একটা ইন্টারফেয়ার করবে, জামাতে ইসলামী এই অভিযোগ আরো আগে তুলেছে যে বিভিন্ন জায়গায় ঠুনকো কারণে তাদের প্রার্থী বা অন্য স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র বাতিল হচ্ছে। বাট একই রকম কারণ থাকার পরেও দেখা গেছে বিএনপি দলীয় প্রার্থীদের সেভাবে মনোনয়নপত্র নিয়ে কোনো টানা হেঁচড়া হচ্ছে না। ফলে এই নির্বাচন আবার কি আমি তুমি নির্বাচনের দিকে যাচ্ছে কিনা, এই প্রশ্ন খুব সহজেই উঠছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।